আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণার পর রায়গঞ্জে ফিরেই জোর প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুধবার সকালে তিনি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় পৌঁছন। সেখানে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী করুণাময়ী আদি কালী বাড়িতে সস্ত্রীক উপস্থিত হন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভক্তি ভরে পুজো দেন। এরপর ওই এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন। রং তুলি দিয়ে নিজেই দেওয়াল লেখেন, ঢাক বাজিয়ে মিছিল করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যমাত্রা সংকল্প বিকশিত ভারত, যা প্রচার করছেন দলের সৈনিকেরা। এই বিষয়ে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানিয়েছেন, বিকশিত ভারতের রোডম্যাপ কি হবে তা স্থির করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টি। দেশের সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করে এই রোডম্যাপ তৈরি করা হবে। দেশের মানুষ তাদের পরামর্শ সরাসরি মোদীজিকে পাঠাতে পারবেন নমঃ অ্যাপের মাধ্যমে। এছাড়াও বিজেপির কার্যকর্তারা মন্ডল থেকে শুরু করে গ্রামীণ ক্ষেত্রগুলিতে একটি করে বক্স এবং পত্র নিয়ে হাজির হবেন। সেই পত্রে নিজেদের সুচিন্তিত পরামর্শ লিপিবদ্ধ করে জমা দেবেন সাধারণ মানুষ। এরই পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এখনো রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। সেই বিষয়ে জেলা সভাপতি জানিয়েছেন, খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বহিরাগত ইস্যুকে এদিন সুকৌশলে নস্যাৎ করেন জেলা বিজেপি সভাপতি। দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি ডাক দিয়েছে আমাদের সংকল্প বিকশিত ভারত। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং বিকশিত ভারতের রোডম্যাপ কি হবে সেটা একটা মোদিজির চিন্তনে রয়েছে, তার কাছে রয়েছে। তারপরেও বিকশিত ভারত করার ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ তাদের পরামর্শ মোদিজিকে সরাসরি দিতে পারেন। ডিজিটাল মাধ্যমে নমো অ্যাপ রয়েছে। নমো অ্যাপের মাধ্যমে নমো অ্যাপ ডাউনলোড করে মোদিজিকে সরাসরি বিকশিত ভারতের লক্ষ্যে পরামর্শ প্রদান করা। তার সাথে সাথে আমাদের কার্যকর্তারা প্রত্যেকটি মণ্ডলে, গ্রামীণ ক্ষেত্রে, গ্রামে গ্রামে এরকম একটি বাক্স আর এরকম একটি পত্র নিয়ে যাবে, যে পত্রকে পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আপনার পরামর্শ আমাদের সংকল্প, এরকম লেখা কলম তুলুন, বিকশিত ভারতের জন্য পাঠান আপনার পরামর্শ। এখানে তার পরামর্শ দিয়ে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এখানে উল্লেখ করলে আর সেই তার পরামর্শ আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। দেখুন, এটা আমাদের কেন্দ্রীয় যে সংসদীয় বোর্ড রয়েছে তারা ঠিক করেন। খুব শীঘ্রই আমাদের প্রার্থীও ঘোষণা হবে। যে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ রয়েছে যার, সেই যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তের প্রার্থী হতে পারে। এখানে কোনো বহিরাগত, স্থানীয় এই বলে কিছু নেই। ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতর। বুধবার পরীক্ষামূলকভাবে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট নারায়ণপুর এলাকায় এই ড্রোন স্প্রে প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ড্রোনটিকে কৃষি ড্রোন বলা হয়ে থাকে। কিভাবে এই পদ্ধতির ব্যবহার হবে তা কৃষকদের হাতে কলমে করে দেখানো হয়। উত্তর দিনাজপুর জেলা উপকৃষি অধিকর্তা ডক্টর শফিক উল আলম জানিয়েছেন, এই কৃষি ড্রোনের মাধ্যমে কীটনাশক কিংবা অনুখাদ্য ছড়ানো সম্ভব। একটি ড্রোনের ধারণ ক্ষমতা 10 লিটার তরল 1 একর জমিতে স্প্রে করা যাবে।
10 লিটার জলে 300 মিলিলিটার ওষুধ মেশাতে হবে। একর প্রতি স্প্রে করতে মিনিট 6 সময় লাগবে। গাছের 10 থেকে 15 ফিট ওপরে অতি সূক্ষ্ম কণায় স্প্রে করা হয়, যার জেরে গাছের রক্ষণাবেক্ষণ সহজ হয়। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া জিপিতে ছোট নারায়ণপুর গ্রামে ড্রোন দিয়ে একটা প্রদর্শনী ক্ষেত্র করলাম, কৃষি ড্রোন এটি। এই ড্রোনের মাধ্যমে কীটনাশক, অনুখাদ্য বা আমরা এগুলো স্প্রে করতে পারবো। তো এই ড্রোনের ক্ষমতা হচ্ছে 10 লিটার জল 1 একর জমিতে স্প্রে করতে পারবে, এবং 1 একরের জন্য যে কীটনাশক বা অনুখাদ্য লাগবে সেটি দিয়ে দিতে হবে। তারপরে ওই 10 লিটার জলে সমস্ত ওষুধটা মিশিয়ে আমরা এখানে স্প্রে করলাম। আজকে আমরা ব্যারাজাইট বলে একটা ওষুধ রয়েছে, যেটা আইভারমেকটিন, বেনজয়েট এবং নোভালুরানের মিশ্রণ। এটি 1 একরের মাত্রা হচ্ছে 300 মিলিলিটার। আমরা 300 মিলিলিটার ওষুধ 10 লিটার জলে মিশিয়ে ড্রোনের মাধ্যমে এটা স্প্রে করে দেখালাম। এই 1 একর জমি স্প্রে করতে 6 মিনিট মতো সময় লেগেছে। সুবিধাটা কি পাবে? সুবিধাটা হচ্ছে এর মাধ্যমে জমির গাছ বড় হয়ে গেলে ভেতরে ঢোকার প্রয়োজন হয় না। গাছের 10-15 ফুট ওপর থেকে খুব সূক্ষ্ম কণা ধোঁয়ার আকারে বা মিস্ট বলতে যেটা আমরা বুঝি, মিস্ট ব্লোয়ার, এর মাধ্যমে খুব আলট্রা লো ভলিউম স্প্রে বলতে যেটা বোঝায় সেভাবে ওষুধ স্প্রে করা হয়, এবং গাছের প্রতিটি কণায় স্থানে, প্রতিটি কোনায় কোনায় এই ওষুধটি পৌঁছে যেতে পারে। এবং ওষুধের যে আমরা একটা এফিসিয়েন্সি বলি, ইনসেকটিসাইড ইউজ এফিসিয়েন্সি, তাতে এই ওষুধের ইউজ এফিসিয়েন্সি বাড়ে এবং গাছ ঠিকমতো নিতে পারে, এবং পোকাও নিয়ন্ত্রণে অনেক সুবিধা হয়। কৃষকদের স্প্রে করার ধকল নিতে হয় না, এবং মাঠের মধ্যে অনেক সময় সাপখোপের উপদ্রব থাকে, কোথায় বলা যায় না, বিপদ ঘটতে পারে। সেক্ষেত্রে আমার জমিতে প্রবেশ না করে বাইরে থেকেই আমি গাছের মাথায় স্প্রে করে নিতে পারি। এই প্রদর্শনী ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় 50-60 জন কৃষক, স্থানীয় কৃষক এসেছিলেন, তারা দেখেছেন, খুব উৎসাহিত হয়েছেন। তো আস্তে আস্তে এই ড্রোন জনপ্রিয় হচ্ছে, এবং আমাদের জেলাতেও আশা করছি এই ড্রোন জনপ্রিয় হবে এবং জেলার কৃষির উন্নতিতে সাহায্য করবে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ডালখোলা কলেজের এক অধ্যাপিকা সহ 2 জন। বুধবার ঘটনাটি ঘটেছে ডালখোলায় ওভারব্রিজের কাছে। আহতরা হলেন মিংমা ডোমা শেরপা এবং সুরজ জমাদার। জানা যায়, এদিন কর্ণজোড়ায় দাদার কোয়ার্টার থেকে ব্যক্তিগত গাড়িতে চেপে ডালখোলা কলেজে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা খায়। গুরুতর আহত 2 জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাঘেরডাঙ্গি এলাকায়। আক্রান্তের নাম নজরুল ইসলাম। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, তার নিজের নামে রেকর্ডভুক্ত জমিতে মরা গাছ সরিয়ে সেখানে নতুন করে গাছ লাগাচ্ছিলেন। এমন সময় পুলিশ এসে তাকে ইটাহার থানায় তুলে নিয়ে যায়। তারপর থানার মধ্যেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তিনি কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর মেলেনি। প্রচন্ড মারে তিনি অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের আঙ্গুলে টিপসইয়ের ছাপ রয়েছে। কোথায় তার টিপসই নেওয়া হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নজরুল বাবু। অপরদিকে তার দাদা রহমান আলী জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই জমি নিয়ে নজরুলের সাথে এক বোন এবং ভগ্নিপতির বিবাদ চলছিল। জোরপূর্বক তার বোন এবং বোনের পরিবার জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ, যার জেরে এই দিনের ঘটনা। পারভিন বিবি এবং কাজারুল ইসলামের বিরুদ্ধে পুলিশকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন রহমান। তিনি পুলিশের ওপর ভরসা না করে এসপির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আমার রেকর্ডভুক্ত জমিতে আগে সরষা লাগাইছিলাম, তারপর পুরানা গাছ লাগাইছিলাম। কিছু গাছ মারা যাওয়ার পরে আমি তখন ওগুলাতে আবার পূরণ করতে যাই। সেগুলা আগের গাছ কিছু লোকে উঠায় ফেলে দিয়েছে। তারপরে ওগুলা শূন্যস্থান পূরণ করতে গিয়ে আমাকে পুলিশ কিছু ধরে নিয়ে আসে থানায় অতিরিক্ত মারধর করে। আমি পুলিশকে বললাম আমার কি অন্যায়,
আমার কি দোষে আমাকে মারছেন? পুলিশ বলছে যে তুমি খুব বাড়ে গেছো, গরম দেখাচ্ছ, অন্যের জমি আবাদ করছে। বলছি না স্যার, এটা তো আমার নিজের জমি, এই জমি আমার রেকর্ডভুক্ত যে বাবার সম্পত্তি, এটা অন্যের জমি নয়, আপনি ভুল বুঝছেন স্যার, আপনি জিনিসটা খোদায় দেখেন। তারপরেও আমাকে মারধর, প্রচন্ড মারধর করে লাঠি সোটা দিয়ে মারতে থাকে, ঘুষি কি লাঠি এরকম করতে থাকে। আমি বললাম আমি কি অন্যায় করেছি যে আমাকে মারছো? হ্যাঁ, পুলিশ কিছু আমাকে আর শুধু মারধরই করে আছে। চারজন মিলে মারধর করছে। তারপরে আমাকে তখন অজ্ঞান হয়ে যায়। আমি এখন জ্ঞান আসার পরে আমি এখন দেখছি আমার আঙুলের ছাপ আছে। কখন কি করলো না করলো আমি আর কিছুই বলতে পারবো না। সকাল 7টার সময় আমাকে ধরে নিয়ে যায়। এই কখন যে আঙুলের ছাপ নিয়েছে, এখন কখন নিয়েছে পুলিশেই আমাকে নিয়েছে। এখন আমি দেখছি যে রায়গঞ্জ হসপিটালে তার আগে আমাকে মারতে মারতে আমি অজ্ঞান করে দেয়। আমি আর কি চাইবো? আমার নিজের জমিতে আমি চাষ করতে গিয়ে পুলিশ আমাকে কেন মারধর করে অজ্ঞান করলো? এমনকি আমি এখন বুঝতে পারছি আমার রেকর্ডভুক্ত সম্পত্তি পুলিশ মারধর করে অন্যকে দখল ধরায় দিচ্ছে, এটাই আমি বুঝতে পারছি। কত টাকা খেয়েছে আল্লাহ জানে। আপনারা কত টাকা খেয়েছেন যে আমাকে অন্যায় ভাবে মারছেন? কি আমি দোষ করেছি? আমার দোষটা জানতে পারবো না, এ কথাই বলেছি। তারপরে আরো আমাকে প্রচন্ড মারধর করে এই কথার পর দিয়ে আমি তখন অজ্ঞান হয়ে যায়, আমি আর কিছুই বলতে পারছি না। সকালবেলা আমার ভাই নজরুল ইসলাম, ওর রেকর্ডভুক্ত পৈতৃক সম্পত্তিতে পুরানো গাছগুলো মরে গেছে, ওরা বিরোধী অভিযোগকারী আর কি ছিঁড়ে ফেলেছে, সেই গাছগুলো রিপ্লেসমেন্ট করছিল। এমন সময় থানার থেকে পুলিশকে নিয়ে গিয়ে তুলে এনে থানায় সুকমল রায় নামে একজন পুলিশ আর তার সঙ্গে আনুষঙ্গিক 3জন সিভিক অফিসার প্রচণ্ড মারধর করেছে, মারে ওখানে অজ্ঞান করে দিয়েছে। পরে হসপিটালাইজ করেছে এখানে। পরে আমরা জানতে পাই, তুলে নিয়ে আসে এখন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেছি। বিষয়টা ওই নিজের জমিতে আর কি গাছ লাগাচ্ছিল, ওখানে ওই জমিটাতে আর কি ভাই বোনদের মধ্যে আগাগোড়া একটা আর কি সমস্যা ছিল। আমি বোনকে 21 শতক জমি, 21.5 শতক জমি পশ্চিম দিকে করে দিয়েছি। ও জবরদং গায়ের জোরে পূর্ব দিকে বলপূর্বক ভাইয়ের জমিতে ও দখল নেবে, এইভাবে করেই এই ঘটনাটা ঘটলো। এর আগেও কয়েকদিন আগে ট্রাক্টর দিয়ে জবরদং ওখানে আর কি জমিটা চাষ করছিল, ভাইয়ের জমি। থানায় ওখানে জানিয়েছি, কিন্তু থানা আর কি রিসিভ দিচ্ছে না। এই থানার প্রতি আমাদের আস্থা নেই, কারণ থানায় তুলে এনে থানায় যে পুলিশ প্রশাসন ভাইকে নির্মমভাবে নিজে আইন তুলে নিয়ে এইভাবে মারে অজ্ঞান করে দিয়েছে। এখন মরণাপন্ন রোগী, বাঁচবে না মরবে জানি না, সংকটজনক অবস্থায় আছে। এই অবস্থায় আমরা আর কি এসপির দ্বারস্থ হতে চাই। এখন আমরা আর কি এসপির কাছে অভিযোগ করব সেই পুলিশ এবং আনুষঙ্গিক পারভিন বিবি আর কাজারুল ইসলাম যারা ঘটনাটা ঘটিয়েছে প্ররোচনা দিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে, তাদের বিরুদ্ধে অভিযোগ করব এসপি অফিসে। তো বিচার চাই, কেন এইভাবে অন্যায় করে আর কি মারবে এবং অন্যের জমিতে জবরদং করে পুলিশ সহযোগিতা করে সেটা দখলে তাকে আর কি সাহায্য করবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।